আসসালামু আলাইকুম। এডুকেশন টিপস হাউজে স্বাগতম। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে থাকছে বীজগণিতিক রাশিমালা থেকে বিগত সালে যত টাইপের প্রশ্ন এসেছিল সকল টাইপের প্রশ্নের উত্তর সমাধান খুব সহজভাবে দেওয়ার আমরা চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের বীজগণিত থেকে বা বীজগণিতের রাশিমালা থেকে যত টাইপের অঙ্ক পরীক্ষা এসে থাকে আমরা সকল টাইপের অঙ্কগুলো আমরা এক ভিডিওর মাধ্যমে সমাধান করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্নে আমাদের রয়েছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, x প্লাস ওয়াই হোল স্কোয়ার মিন আমরা কি বোঝাতে যাচ্ছি? a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ারের কী সূত্র রয়েছে? a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র রয়েছে এবং বর্গের সূত্র রয়েছে। তাহলে যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা জানি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু মান নির্ণয়ের কোনো অপশন নেই, তাহলে বর্গের কোনো অপশন নেই, তাহলে আমরা কি মান নির্ণয় হিসাব করব। তো মান নির্ণয় হিসাব করলে আমরা কি করব? আপনারা যদি সূত্রের মধ্যে খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের মধ্যে সূত্রের 2টি ক্লাস রয়েছে। একটু দয়া করে এই ক্লাসটি করার আগে আপনারা সূত্রের 2টি ক্লাস করে আসবেন। ইনশাআল্লাহ আশা করি, আমি বিশ্বাস রাখছি আপনারা সূত্রের ক্লাসগুলো খুব সহজে বুঝতে পারবেন। আমি ওইখানে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে আমাদের দেখুন a প্লাস বি হোল স্কোয়ারের আমরা কি সূত্র জানি? এটা হচ্ছে এসকে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র থেকে আমরা মান নির্ণয়ের সকল সূত্র বের করা শিখেছি দুইটা ভিডিওর মাধ্যমে, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব। আপনারা অবশ্যই চ্যানেল থেকে এই দুইটা পর্ব দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই লিঙ্ক থেকে গিয়ে ক্লাস দুটো করে নেবেন। তাছাড়া মূল জায়গায় আসি। আমি আসলে অঙ্ক এভাবে ভেঙে ভেঙে বলতে চাই বা বোঝাতে চাই একদম যারা দুর্বল তাদের জন্য, ঠিক আছে? নাহলে এটা শর্টকাটে বললেই যারা একটু ম্যাথে ভালো বুঝে তারা বুঝবে, আর বাকিরা আগের মতোই থেকে যাবে অবস্থা। তাদের অবস্থা কখনো পরিবর্তন হবে না। যার কারণে আমি একদম ভেঙে ভেঙে বলি আমার ক্লাসগুলোতে। যদি আপনারা আমার বিগত ক্লাসগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে আমি এখানে যে মূল বিষয়টা বলতে চাচ্ছি, এখানে যেহেতু বর্গের কোনো মানই দেওয়া নাই, তাহলে আমাদের অবশ্যই এটা মান নির্ণয় হবে, সেটা ধরে নিতে হবে। আর যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার থাকলে আমাদের অবশ্যই 4 আসবে। কি আসবে? 4 আসবে। 4 আসলে আমরা এখানে প্লাস আছে, তাহলে আমাদের কী হবে? অবশ্যই এই পাশেরটা মাইনাস হবে, এই পাশেরটা কী হবে? মাইনাস হবে। তো মাইনাস আলা 4-এর মধ্যে আছে শুধু একটা অপশন, দুইটা অপশন। এই দুইটা কখনো মাইনাস হতে পারে না, তার মানে এটাও হবে না, তার মানে এটাই রাইট। ঠিক আছে? আসলে আমি এটা কীভাবে আসছে এখন যদি সেটা দেখাতে যাই এখানে, সেটা অনেক লেন্দি হবে। সেটা কিন্তু আমি অন্য একটা ক্লাসে দেখিয়ে দিয়েছি। আমি বারবার বলছি, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সূত্রের যে ক্লাস দুটো অবশ্যই করা প্রয়োজন, করা লাগবেই, সেই দুটো ক্লাস আপনারা ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা অপশন হচ্ছে আমাদের এটা। তো 2 নম্বর প্রশ্নে কী আছে? 2 নম্বর প্রশ্নে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী, আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি? সিম্পল, আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। এটা আসলে এটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে এটার সাথে কোনাকুনি, যেমন এটার নিচে কত আছে? 1, 1-এর সাথে এটার গুণ হয়ে যাবে, আর 2-এর সাথে এটা, মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আসছে। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝে গেছে? আচ্ছা, এগুলো যদি আমি একটু আলোচনা করি, এখানে কীভাবে আসছে, দুটো সূত্র থেকে সব সূত্র মিলানো যায়। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা হচ্ছে গিয়ে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আপনারা বারবার আমি বলছি যে আমার ওই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে এগুলো একদম দ্রুত বুঝতে পারবেন। ঠিক আছে? এই দুটো সূত্র থেকে এই সূত্রটাও বের করা যায়। মানে বীজগণিতে প্রায় যত সূত্র আছে, এই a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার দিয়ে সকল সূত্র বের করা যায়।
আমি বারবার বলছি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই ক্লাসটি শুরু করার আগে ওই দুইটা ক্লাস দেখে নেবেন, তাহলে এই ক্লাসটা একদম সম্পূর্ণ আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে গিয়ে 4ab সূত্র। তো 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই যে আমি বারবার বলতেছি ওই ক্লাসটা মাস্ট বি করবেন, যাতে এগুলো বুঝতে অসুবিধা না হয়। যেমন এ 4ab সূত্র, এখানে মাইনাসটা কখনো ভুল হবে না ওই ক্লাসটা করলে। কোন ক্লাসটা? ভিডিও ডিসক্রিপশনে আমি যে ক্লাসগুলো দিব ওই ক্লাস দুটা অবশ্যই করবেন সূত্রের। আমি খাতায় একদম সুন্দর করে দিয়েছি, খাতায় করেছি একদম সুন্দর করে, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন, নাইলে কিন্তু ওই ক্লাসটা বুঝতে পারবেন না, এটা দেখেও কোনো লাভ হবে না তেমন। তারপরটা দেখেন তো, 4 নম্বরটা কী বলছে? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ 2013 যমুনা কোর্টে আসছে। এখানে বলছে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান কী? তো এটা সমান আমরা কি জানি? 4ab সূত্র এটা। তো সুতরাং 4ab মানে 4xy। এটা যদি a ধরেন, এটা যদি b ধরেন, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা কিসের সূত্র লিখি আমরা? 4ab সূত্র লিখি। তাহলে 4ab সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বারটা দেখেন তো, 2x প্লাস 1-এর বর্গ কত? তাহলে 2x প্লাস 1-এর বর্গ করতে বলছে, তো আমরা করলাম বর্গ মানে তো স্কোয়ার করে দিলাম। তো এটা কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে দুইটা মিলে a আর এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, আর এখানে b স্কয়ার মানে 1 উপর স্কোয়ার। তাহলে দেখো এখানে উপরে 2 আছে মানে পাওয়ার 2, তাহলে 2 2 গুণ 4, এক্সের উপর পাওয়ার আসছে s স্কয়ার, প্লাস 2 2 গুণ 4 x, আর 4 একে 4-তে হবে, প্লাস 1-এর উপর যা থাকবে তাই হবে। সো 1-ই বসে গেল। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ নাম্বারটা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তারপর আমরা 6 নম্বর প্রশ্নটা দেখি। 6 নম্বর প্রশ্ন কী বলছে? x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3, xy ইজ ইকুয়াল টু 4 হলে s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত সেটা বের করতে বলা হয়েছে। তো s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের আমরা সূত্র কি জানি? a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, এটা একটু এখানে দেখিয়ে দিই এই সূত্রগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি। হ্যাঁ, তো দেখো s স্কয়ার প্লাস কি a প্লাস বি হোল স্কয়ার যদি আমরা লিখি, তাহলে কী হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। হ্যাঁ, এটা পাই। আবার এখান থেকে আমরা কিসের মান বের করবো? a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার রেখে দাও, এটাকে পাশে ট্রান্সফার করে দাও। তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান কী আসতেছে? a প্লাস বি হোল স্কয়ার সমান মাইনাস 2ab। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস, তাহলে এটা হবে না, কারণ এখানে মাইনাসের মান দেওয়া আছে। তাহলে আমরা আরেকটা সূত্র বের করতে পারি না? a মাইনাস বি হোল স্কয়ার সমান কী জানি আমরা? a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা জানি না। তো সেখান থেকে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার লাগতেছে আর কি, বা দিব আমরা এখানে a মাইনাস বি হোল স্কয়ার দিব, তারপরে এখানে মাইনাস 2ab আছে, এ পাশে আসলে প্লাস 2ab হয়ে গেল, 2ab হয়ে গেলে এখানে আর উপরে কী থাকতেছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকতেছে। তাহলে আমাদের অবশ্যই যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা বসাইতে হবে। এই সূত্রটা আমরা বসাই দিলাম এখানে XY দিছে আর কি, এখানে a প্লাস দিয়ে শিখবো আমরা, এখানে XY দিবে, m দিবে, তারপরে বিভিন্ন রকম দিতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা যদি মূল বিষয়টা যদি আমরা বুঝতে পারি। হ্যাঁ, সাপোজ আমরা যদি ফোনিক সাইকেল চালানো শিখলাম, আমরা হিরো সাইকেলে চালাতে পারবো, গিয়ার সাইকেলে চালাতে পারবো। হ্যাঁ, তো আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা মূল জিনিসটা শিখলে আমরা সকল কিছু ইনশাল্লাহ চালাতে পারবো, এ হচ্ছে আমাদের বিষয় আর কি। তো এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, অবশ্যই মাইনাসের সূত্র মানে এটাই বসাবো আমরা। তাহলে এখানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3 উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার, আর প্লাস এখানে 2 আছে, 2 ইন্টু xy এর মান হচ্ছে 4, তাহলে 4 বসাই দিলাম। তাহলে এখানে কি হলো? 3 উপর স্কোয়ার মানে 3 দুইটা গুণ করলে হচ্ছে 3 তারিখে 9, 3 দুগুণ 6 বসাবো না কখনো। হ্যাঁ, 3 তারিখে 9, 4 দুগুণ 8, 9 আর 8 যোগ করলে হচ্ছে 17। এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে টেকনিকও দিয়ে দিলাম, আশা করি এটা পড়ে নিবা, বুঝতে পারবা। তারপর হচ্ছে দেখি 7 নম্বর প্রশ্ন হচ্ছে দেখি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, xy ইজ ইকুয়াল টু 10 হলে s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 5xy ইজ ইকুয়াল টু, সপ্তম শ্রেণীর বোর্ড বইয়ের একটা অঙ্ক। তো এটা কীভাবে করবো? আমরা মানগুলো বসাই দিলাম আর কি, মানগুলো যদি বসাই দাও তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 7 নাম্বার। তাহলে কীভাবে মানগুলো বসাই দিব? দেখো, s স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান বসাবো প্লাস 5xy। হ্যাঁ,
5xy। তো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের কী সূত্র জানি আমরা? এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটু আগে শিখছি, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার কী শিখলাম? এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কী হবে? 2ab মাইনাস 2ab মাইনাস 2ab মাইনাস 2 মানে এক্স ওয়াই, হ্যাঁ, আর প্লাস এখানে 5xy আছে। তো আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে দেখো এখানে মানগুলো বসাই দাও, এটা এখানে হবে না, এটা এখানে হবে, হ্যাঁ। তাহলে মান বসাই দাও, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7 স্কোয়ার, আর এখানে 5টা থেকে যদি দুটো চলে যায় তাহলে হচ্ছে প্লাসে 3xy। তাহলে এখানে কত হচ্ছে? 7 7 49 হচ্ছে, প্লাস এখানে 3xy এর মান হচ্ছে 10, তাহলে হচ্ছে 3 10 30, 49 যোগ 30, তাহলে কত হচ্ছে? 30 আর 49 কত হচ্ছে? 30 আর 49 হচ্ছে 7, আর হচ্ছে 9। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো এই খ নাম্বারটা আনসার, বুঝতে পেরেছো 7 নাম্বারটা। আচ্ছা, তারপর দেখো তোমাদের 8 নাম্বার অঙ্ক কী বলছে? 8 নাম্বার অঙ্ক বলছে যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত নির্ণয় করতে বলছে। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এখানে যেহেতু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া আছে এবং এক্স ওয়াই দেওয়া আছে, তো আমরা জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। এস স্কোয়ার ওয়াই স্কোয়ার কেন রাখছি একসাথে? আমরা যেহেতু এস স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে 8, তাহলে এটার সমান আমরা 8 বসাই দিব, প্লাস আছে প্লাস বসে গেল, 2 আছে 2 বসে গেল, এক্স ওয়াইয়ের মান হচ্ছে 7 বসে গেল, তাহলে 8 7 গুণ 14, 14 আর 8 হচ্ছে 22। এটা হচ্ছে গ নাম্বারটাতে আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তুমি 8 নাম্বারটা বুঝতে পেরেছো। 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারটা তেমন কঠিন না, সেম আগেরটার মতো। এটি 15তম শিক্ষক নিবন্ধনে আসছিল, হ্যাঁ, 15তম শিক্ষক নিবন্ধন কলেজ এবং সমান পর্যায়ে 2019 সালে আসছে, রিসেন্টলি মোস্ট পরীক্ষায় আসছে মনে হচ্ছে। তো দেখো এখানে কি বলা আছে, এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আর কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের মান, হ্যাঁ। তাহলে দেখো এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই, তো এখানে এটাকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, সেজন্য দুইটাকে আমরা সাজাইলাম, একসাথে নিয়ে আসলাম। তো এখানে দেখো এখানে 18, এটার মান 18 বসাই দিলাম, মাইনাস আছে মাইনাস বসে গেল, 2 বসে গেলে এক্স ওয়াই মান হচ্ছে 7, 7 গুণ 14, 18 থেকে 14 চলে গেলে হচ্ছে কত? 4। এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর, হ্যাঁ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যারা দুর্বল তারাও বুঝতে পারছো, আমি বিশ্বাস করছি তাদেরও সমস্যা হচ্ছে না। 10 নাম্বারটা কি বলছে? 10 নাম্বারটাও সেম, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2 হয়, তবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে যে সমান কত? খুবই বড় একটি পরীক্ষা আসছে, পরিকল্পনা মন্ত্রণালয় সহকারী পরিচালক 2006 সালের নিয়োগ পরীক্ষা আসছে। তো মানগুলো আমরা বসাই দেবো, মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 2ab, হ্যাঁ 2ab, কারণ এখানে কি যেহেতু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের এই সূত্র দিয়ে এই সূত্র লিখতে হবে, হ্যাঁ। কেমনে বুঝবো কোন সূত্র হবে? বোঝা গেছে তো, মান যেটা দেওয়া থাকে সেটা হিসাব করে আমরা সূত্রগুলো বসাই দিব। তো দেখো এটা এক্স মাইনাস ওয়াই এর সূত্র হচ্ছে 14, আর হচ্ছে গিয়ে প্লাস মান হচ্ছে 14, আর হচ্ছে গিয়ে 2 বসে গেছে, এক্স ওয়াই মান হচ্ছে কত? 2, 14 যোগ 2 2 4 তাহলে 18। আমি বারবার বলছি এই সূত্রগুলো বোঝার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিব, তোমরা লিঙ্কে ক্লিক করে সুন্দর করে বাসায় বসে বসে ওই ক্লাসগুলো দেখবা এবং খাতায় বসে নোট করবা, তাইলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা, তোমাদের বোঝার কোনো অসুবিধা হবে না। 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কটার মধ্যে রয়েছে যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1 হয়, তবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো সেম এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু নির্ণয় করতে বলেছে, সূত্রটা বসাই দেবো এ মাইনাস বি হোল স্কোয়ার বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যেহেতু এর জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় হচ্ছে বি এর জায়গায় হচ্ছে ওয়াই, প্লাস 2xy। তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 12, হোল স্কোয়ারের মান হচ্ছে 12, ডাইরেক্ট সরাসরি 12, এটার মান কিন্তু সরাসরি 12, ঠিক আছে। আবার এখানে স্কোয়ার বসাই দিয়েন না, তাহলে কিন্তু ভুল হবে, হ্যাঁ। এটা স্কোয়ার হবে না, সরাসরি 12 বসাবো, প্লাস আছে প্লাস বসে গেল, 2 আছে 2 বসে গেলো, এক্স ওয়াই এর মান হচ্ছে 1, 1 বসে গেল, তাহলে 12 আর 2 হচ্ছে 14, তাহলে গ নম্বরে আছে 14, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2019 প্রথম ধাপ, প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনে গুপ্ত সংকেত পরিদপ্তরে সাইবার অফিসার 2005-এও আসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 12 নম্বর প্রশ্ন আসছে ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2016 সালে প্রশ্ন আসছে, এ প্লাস বি সমান 7, এ বি সমান 10 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত সেটি আমাদের নির্ণয় করতে হয়েছে, অথবা এর জায়গায় এক্স বসাই দিয়েছে মান সেম,
ঠিক আছে, এখানে এক্স ওয়াই দিয়ে দিছে 10 সেম। এর মান কত? দশম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায় 2014। আশা করি তোমরা এটা পারবা, না পারার কোনো কিছু নেই। কীভাবে পারবা বলো তো দেখি, কীভাবে করবা? এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে বলছে, পারবা না? আশা করি পারবা। হ্যাঁ, যদি না পারো আমি দেখাই দিচ্ছি। তারপরেও এই দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তো মানটা বসাই দিলাম। মান বসাই দেওয়ার পরে আমাদের উত্তর কত দাঁড়াচ্ছে? 9 দাঁড়াচ্ছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তারপরে আমরা অঙ্কটা দেখব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে আমাদের রয়েছে কি রয়েছে? 13 নম্বর অঙ্কে আমাদের রয়েছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17, সেম আগের অঙ্কটার মতো। তো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের যেহেতু মান দেওয়া আছে, মান নিয়ে সূত্রটা বসাবো। তাহলে এক্স প্লাস মাইনাস যেহেতু আছে, এখানে প্লাসের মান দেওয়া আছে, প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab হবে। তো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 17 বসাই দিব। মাইনাস আছে মাইনাস বসবে, 4 আছে 4 বসবে, এক্স ওয়াই মান কত আছে? 60 দেওয়া আছে, তো 60 বসাই দেবো। ঠিক আছে, তাহলে 17 উপর স্কোয়ার মানে হচ্ছে 289 মাইনাস 4, আর এখানে 4 আর 60 গুণ করে 424, আর শূন্য একটা বসা দেবো 240। 289 থেকে 240 চলে গেলে হচ্ছে 49, এটি হচ্ছে ক নম্বর আছে, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 14 নম্বর আমরা দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 17 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 60 হলে এক্স মাইনাস ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কীভাবে নির্ণয় করবো? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো 17 মান দেওয়া আছে কত? 17, আর এখানে হচ্ছে কত? 60। তাহলে এটার মান 17, এটার মান হচ্ছে 60, এটা গুণ করে 289 মাইনাস 240 49। তো আমাদের হোল স্কোয়ারের মান না, আমাদের যেহেতু এক্স মাইনাস ওয়াইয়ের মান, তাহলে আমরা বর্গ করে দিব, উভয়পক্ষে বর্গমূল করে দিলে স্কোয়ার আর রুটে কাটা যাবে। স্কোয়ার আর রুটে কাটা গেলে কী হবে? এক্স মাইনাস ওয়াই থাকবে, আর এখানে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। 7 7 49, কারণ 7-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে 7 7 49, তাহলে আমাদের রুট ওভার আর বর্গ কী হয়? কাটাকাটি চলে যায়, এটা কাটাকাটি চলে গেলে আর 7 থাকে আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এতটুকু। আর হচ্ছে 15 নম্বর অঙ্কটা দেখো। 15 নম্বর অঙ্ক বলছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 9p আর এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 18p স্কোয়ার হলে এ মাইনাস বি সমান কত? তো সিম্পল ব্যাপার, কোনো কঠিন কোনো বিষয় না। এই আজকের পর্বে আমাদের এটি সর্বশেষ অঙ্ক। আমরা প্রতিদিন ইনশাল্লাহ 15টি অঙ্ক দিব, আপনারা যাতে শেষ করতে পারেন। বেশি অঙ্ক দিলে অনেকে দেখতে চায় না বা করতে বিরক্তিকর লাগে। আমরা প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিটি অধ্যায় থেকে 15টি করে অঙ্ক দেওয়ার জন্য আপনাদের জন্য। তো দেখো, এর সর্বশেষ অঙ্কটা আমরা তোমাকে বুঝিয়ে দিই সহজে। যেহেতু এখানে বলছে এ মাইনাস বি এর মান কত নির্ণয় করতে হয়, তাহলে আমাদের কী করবো? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান, এ প্লাস বি এর মান হচ্ছে 9p, তাহলে 9p বসাই দিব। মাইনাস আছে মাইনাস বসে গেছে, 4 বসে গেছে। এ বি মান হচ্ছে 18p স্কোয়ার, তাহলে এ বি এর জায়গায় 18p স্কোয়ার বসাই দিব। 9-এর উপর স্কোয়ার মানে 9 দুইটা, 9 দুইটা মানে হচ্ছে 9 9 81, 81 হচ্ছে বসে গেল, পি এর উপর স্কোয়ার বসে গেল। আর এখানে 18 আর 4 গুণ করলে হচ্ছে 72p স্কোয়ার, তাহলে 81 থেকে যদি 72p স্কোয়ার চলে যায় তাহলে 9p স্কোয়ার। ঠিক আছে, 9p স্কোয়ার, 9p স্কোয়ার, তাহলে আমাদের আনসার কত হবে? 9p স্কোয়ার হবে না, কারণ এখানে যেহেতু আমাদের মান বের করতে হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমরা কী দেবো? বর্গমূল করব। বর্গমূল যদি করি তাহলে আমাদের কী হবে? বর্গমূল করলে আমাদের 3 তারিখে 3 হবে, আর পি হবে প্লাস মাইনাস 3p হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3p, এটা হচ্ছে 3p। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্ব আমরা 16 থেকে করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। এবং আমি বারবার বলছি, যারা সামনে প্রাণী সম্পদ অধিদপ্তরে পরীক্ষা দিবেন, প্রাণী সম্পদের জন্য এই ক্লাসগুলো আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে এবং খুবই কাজে দিবে আমি বিশ্বাস করি। বাসায় বসে বসে যদি অঙ্ক করতে বিরক্ত লাগে তাহলে অবশ্যই ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ইনশাল্লাহ পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন বোঝানোটা কি ভালো লাগছে কি না, নাকি আরও নর্মালিভাবে বোঝাতে হবে, নাকি আরও বিভিন্ন দিক থেকে বোঝাতে হবে। আমাকে একটু সুপরামর্শ দিবেন, আপনাদের সে প্রত্যাশা আমি রাখি। এই বলে আমি এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।